হে বেড়ে এই পানামা কি খাবি? ও ভাই, আমারে 10টা টাকার ভাত দেন না। এই বেটা 10 টাকার ভাত খাবি ক্যাশিয়ারে জানাইছস? ও ভাই, আমি যদি ক্যাশিয়ারে বলি আমারে 10 টাকার ভাত দিতে, তাহলে তো ক্যাশিয়ারে ধরে আমাকে মারবে। ভাই আপনি আমারে দেন না 10 টাকার ভাত। তোর কি মনে হয় আমি তোর আদর করমু? থাপ রাগান পেটি ফাটালাম ভাইরা বেটা ফাইজলামি করতেছিস না? এইটা কি তোর ঘর পাইছস? এটা রেস্টুরেন্ট। আর আমার গেটআপ দেখছস? ড্রেস দেখ, যা এখান থেকে যা। ও ভাই, আমি তো আপনার কাস্টমার। আর সব থেকে বড় কথা হলো আমার কাছে না ভাই 10 টাকায় আছে, আমার কাছে 10 টাকার বেশি নেই। তাছাড়া আমার আম্মু অনেক অসুস্থ। হেই বেটা, তোর মা অসুস্থ, মার সেবা করবি বাসায় গিয়া। তুই এখানে আইসস 10 টাকার ভাত নিতে? ফাইজলামি পাইছস? 10 টাকার ভাত নিতে আইসস এখানে? চায়েনতে তোর মতো কাস্টমার আমাদের প্রয়োজন নেই। পকেটে টাকা নাই, আইসস 10 টাকার ভাত নিতে। ও ভাই, আমি তো আমার মায়ের সেবা করি, তার জন্যই তো কোনো কাজ কাম করতে পারি নাই। তাইলে তুই এক কাজ কর, তুই গিয়া ভিক্ষা কর। ভিক্ষা করলে অনেক টাকা পয়সা পাবি, তোর মা ট্রিটমেন্ট করাইতে পারবি। এনে আইয়া ফাত্রামি করিস না। ও ভাই, ভিক্ষা করা তো আমাদের ইসলামে জায়েজ নাই। আর আমি সুস্থ সবল মানুষ, আমি কেন ভিক্ষা করব ভাই? আর এই যে 10 টাকার ভাত নিতে আসছি, এটা আমার জন্য না, এটা আমার মায়ের জন্য নিতে আসছি। এখানে এসে ফাইজলামি করতেছস। তুই যদি কাস্টমার না হইতি, ভাই আমি আসতেছি। কিরে আলমগীর, আজকে কয় টাকা টিপস উঠাইছস? আরে দূর ভাই, বাদ দেন টিপসের কথা। কই থেকে এক ভিক্ষুক খাইছে 10 টাকা ভাতের লেগা? শোন আলমগীর, তোর একটা বুদ্ধি দেই। তুই যেটা করবি, একটা ডাউলের বাটিতে একটা মাংস দিয়ে দিবি, একটা সবজির বাটিতে একটা মাছের টুকরা দিয়ে দিবি, তাহলে কাস্টমার খুশি হয়ে টিপস দিবে। ভাই আপনি তো ভালো একটা বুদ্ধি দিছেন, এই জন্য তো আপনি বড় ভাই। কিরে ওই, তুই এখনো বাড়াস নাই? বাইরা এখান থেকে, বাইরা আইসে 10 টাকা ভাতের লেগা। আয় এদিকে আয়। স্যার আপনি এখানে? এই বেটা এইটা আবার তো সার হয় কেমনে? 10 টাকার ভিখারি ফাইজলামি করতেছ আমার লগে? ফাইজলামি মানে? আপনি জানেন উনি কে? কে উনি? কে শুনি? উনি খাইরুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও স্যার, আমি বুঝতে পারি নাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এই, তাহলে তুমি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি জানতাম না আপনি এই রেস্টুরেন্টের মালিক। আর আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন, ওই রেস্টুরেন্টের মালিকও উনি। বুঝতে পারছেন? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি আসলেই বুঝতে পারি নাই আপনি খাইরুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর ওই রেস্টুরেন্টটাও আপনার। আমি জানলে কখনো এই কাজটা করতাম না স্যার। তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো, আজকে যদি